মাইক না, ওই ব্যানারটা যদি কিনেন, ব্যানারটা ওই আপা ব্যানারটা ছাড়েন, ব্যানারটা ছাড়েন। আগের মিটিংয়ে যখন আমরা দেখেছি যে জুলাই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর স্যার এবং ওয়াকার নামে এই ভদ্রলোক ওয়াকার আহমেদ, এটা কোষাধ্যক্ষ ট্রেজারার। আমাদের ধারণা হয়েছে যে হয়তো পদাধিকার বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হবেন প্রধান উপদেষ্টা অথবা পরবর্তীতে প্রধানমন্ত্রী, আর সেনাপ্রধান হবে ট্রেজারার। এইটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে রাখছিল। এই ওয়াকার যে সেনাপ্রধান না, এটা আমরা জানতে পারিনি। পরবর্তীতে যখন গত 8 তারিখে আমরা স্নিগ্ধ পদত্যাগের যখন আমরা সেখানে 15 জন জেনারেল মেম্বার আছে, স্বাভাবিকভাবে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম সিদ্ধান্ত নিতে হলে জেনারেল বোর্ড থেকে সেটা আসবে, এরপরে এক্সিকিউটিভ কমিটি সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমাদেরকে বাদ রেখে এক্সিকিউটিভ কমিটি এক ভদ্রলোকরা বললো যে আমরা বলছি যে আকবর কামাল আকবর, উনি এক্স আর্মি অফিসার এবং সে শহীদ ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই। যখনই আমাদের জেনারেল মিটিংয়ের জন্য প্রধান উপদেষ্টার রুমে ডাকা হলো, তখন এই ওয়াকার সাহেব বলল যে স্যার সব ঠিকঠাক আছে, ওনারা আসছেন, আমরা মিটিংটা শেষ করে দিই। তাহলে আমাদেরকে ডাকছেন কেন? আর আমরা তখন ওইটাই পড়ে শোনালো যে এই পদত্যাগ করেছে, তাদের পরিবর্তে একে একে নেওয়া হলো। তখন আমরা বললাম স্যার আমাদের সাথে তো কোনো আলাপ আলোচনা হয়নি। তখন উপদেষ্টা স্যার বলল যে কেন ওয়াকার আপনারা বললেন যে না, তুমি করে বললো যে তুমি না বললে ওনাদের সাথে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন আমরা বললাম না স্যার, আমাদের সাথে কোনো মিটিং হয়নি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা শহীদ ফ্যামিলি এটার সাথে একমত না। আমরা চাই যে একজন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যেহেতু ছিল, এখন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যোগ্য কাউকে দেয়া হোক, আমাদের এই নিয়োগে আপত্তি আছে। তখন উনি ওয়াকার সাহেব বলল না, যেটা হয়ে গেছে এটা কিছু করা যাবে না। এখন প্রধান উপদেষ্টার সামনে তার আমরা বেয়াদবি করতে পারি না বা চেঁচামেচি করতে পারি না। তখন আমরা বললাম স্যার আমাদের শুধু আপত্তি আছে, এটা আপনাকে আমরা জানাচ্ছি। আমরা কয়েকজনই সেখানে কথা বলার সুযোগ দিয়েছে 5 মিনিট মতো, কয়েকজনই বলছে স্যার আমাদের এখানে আপত্তি আছে। তখন উনি বললেন যে আমি আজকে 20টার মতো মিটিং করছি, আমি টায়ার্ড, আপনাদের সব কথা শোনার জন্য আমি শীঘ্রই সময় দিব। তখন আমরা বের হয়ে চলে আসি রুমের বাইরে। তখন এই ওয়াকার সে হচ্ছে আমাদের এক শহীদদের বাবাকে বলছে যে আপনি কি সংবিধান পড়েছেন, আপনি কি সংবিধান পড়েছেন? আমি যেহেতু পাশেই দাঁড়াই আছি, তখন আমি বললাম যে আপনি কোন সংবিধানের কথা বলছেন? তো বলছে ফাউন্ডেশনের সংবিধান। আমি তখন বললাম যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যেখানে বাংলাদেশের সংবিধানই পরিবর্তন হচ্ছে, তো ফাউন্ডেশনটা পরিবর্তন করা হবে যদি এমন কিছু থেকে থাকে। তখন সে বলছে যে না, যেটা করা হয়েছে পারলে আপনারা ঠেকান। হ্যাঁ, আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সো হট। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে যে তার মানে আপনারা যা কিছু করবেন আর আমরা সেটা মেনে নিব। আচ্ছা, আমি এখন যে বাইরে সংবাদ সম্মেলন হচ্ছে সেখানে আমি বলে দেবো যে এগুলো টোটালি সাজানো। তখন আপনারা হয়তো অনেকেই সেই সংবাদ সম্মেলন ছিলেন, আসলে পিছনের ঘটনা আপনারা জানেন না। আমি যখন সেখানে উত্তেজিত হয়ে বের হয়ে আসি, তখন আমাদের ওখানে আরো শহীদের বাবারা ছিল, মারা ছিল, তখন সে বলছে যে পাগল, ননসেন্স, এই ধরনের কথাবার্তা বলছে। তখন আমি সংবাদ সম্মেলন যেটা বলেছি সেটা অনেকটাই ধরেন এক ধরনের উত্তেজনার থেকে, মানে ওই মুহূর্তে আসলে আমি মাথা ঠিক রাখতে পারি নাই। পরবর্তীতে যখন ওয়াকারের বায়োডাটা চেক করলাম, এখন দেখি সে হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান KM শফিউল্লাহ ছেলে, যে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ইলেকশন করছে রূপগঞ্জ থেকে। হ্যাঁ, এবং এও হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। তাহলে তখন আমরা বলছি যে কি করে সম্ভব যে জুলাই এবং শহীদ এবং আহতদের পরিবারের উন্নয়নের জন্য যে একটা ফাউন্ডেশন, সেখানে একজন স্বৈরাচারের দোষর কিভাবে বসে থাকতে পারে? তখনই আমরা এটা প্রতিবাদ করছি। আর সিও যেহেতু শহীদ ফ্যামিলির কেউ না, আমরা মনে করি শহীদ ফ্যামিলির মধ্যে অনেক যোগ্য লোক আছে, যোগ্যতার ভিত্তিতে সেখানে দেয়া হোক, যারা এর আবেগ অনুভূতি এটা বুঝতে পারে। এটাই হচ্ছে আমাদের, যে কেন দুইজনকে আমরা টার্গেট করছি। সে স্বৈরাচারের দোষর এখন প্রমাণিত, আর যেহেতু সে সিও, যেহেতু শহীদ পরিবারের কেউ না, আমরা মনে করি শহীদ পরিবারের আবেগ অনুভূতি বোঝার জন্য একজন শহীদ পরিবারেরই যোগ্য লোককে এখানে দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখন আপনারা খবর নিচ্ছেন, খোঁজ খবর নেন আমাদের মধ্যে যোগ্য লোক আছে কিনা, ঠিক আছে, এবং আমাদের দাবি অযৌক্তিক কিনা। আপনারা আপনাদের পর্যায়ে আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এই দাবিটা রাখছি। যদি আমাদের দাবি অন্যায্য হয় তাহলে আমাদের সঙ্গে বসুক যে আপনাদের এই কারণে অন্যায্য। আমাদের যোগ্য লোক আছে ইনশাল্লাহ। ঠিক আছে।
তো যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই দুইটা বিষয়ে আমি এটা মনে হয় ব্যাখ্যা দিতে পারলাম। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, হ্যাঁ, সবার কাছে একই দাবি যে আমরা কি কোনো অন্যায় কোনো দাবি করছি কিনা।